गुड आफ्टरनून केमन आछो बड़ो सबाई आशा करी सकलेई भालो आछो आमिओ भालो आछि। बेश कदिन आमि भिडियो दिइनि, शरीरटाও खाराप, मन मेजाजও ठीक नेই, तार साथे नानान अन्य अन्य काजेर साथे जड़ित छिलाम बोले भिडियो दिते पारिनि। আর সত্যি করে এই কোনো মানে কিছু জিনিসের জন্য আমার মনটা একটু খারাপই আছে, তাই জন্য ভিডিও দিইনি। তো না, আমার ভিডিও আমি না দিলে পরে তো হবে না, আমার চ্যানেলটাকে তো আমাকে রেখে রাখতেই হবে, তাই না? তো আর আমি কাকে নিয়ে ভিডিও করি তোমরা তো জানোই, সোনামাকে নিয়ে ভিডিও করি। তো সোনামার শরীর খারাপ, এটা দেখার পর আর আমি চুপ করে বসে থাকতে পারলাম না। অনেকগুলোই ভিডিও দেখেছি, সোনামা বেড়াতে গেছে, সোনামার বাড়িতে লোক মানে লিসানের বাড়িতে লোকজন এসেছে, তারপরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু। তো সোনামার ভিডিও দেখবো না আর সোনামাকে নিয়ে ভিডিও করব না, তা তো হয় না। তো আজকে সেই জন্য বসে পড়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা নিয়ে শুরু করি। সোনামার শরীর খারাপ, সোনামার শরীর খারাপ, আজকে প্রায় 3-4 দিন ধরেই শুনছি সোনামার শরীরটা খারাপ, সোনামার শরীরটা খারাপ। মানে আমার বাড়ি থেকে যেদিন গেছে 7 তারিখ, সেদিনের ভিডিওটা থেকেই দেখেছি সোনামা ট্রেনের মধ্যে হাওয়া দিচ্ছে, সোনামার শরীরটা খুব খারাপ। দেখেই মনে হচ্ছিল সোনামা একটু ভেতর থেকে যেন অসুস্থ ফিল করছিল। আমি বলেও ছিলাম যে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখাতে। তো তারপরে জানি না রোহন দেখিয়েছে কিনা, তবে আজকের ভিডিওতে শুনলাম যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো 7 তারিখ থেকে আজকে হচ্ছে 15 তারিখ, হয়তো এটা 14 তারিখের ভিডিও, আমি জানি না, এরা আগে পরের ভিডিও তো দেয়। তো সেখানে প্রায় 7 দিন কেটে গেছে। সোনামাকে নিয়ে আজকে ওরা ডাক্তারের কাছে যাচ্ছে, লিসানের ভিডিও থেকে যেটা জানতে পারলাম। তো সেখানে ওদের আসতে হবে হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর কেন আসতে হচ্ছে না, সেই যে দিদিরা আসে, একবার করে এসেছিল, সেই গঙ্গার ধারে দেখা করেছিল, প্রচুর জিনিস এনেছিল, বড় পুতুল এনেছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের সকলের। সেই দিদি আবার দেখা করতে এসেছে আর এনেছে তার সাথে প্রচুর জিনিস। সত্যি ওনার মানে আমাদের সোনামাকে ওনারা খুবই ভালোবাসেন। ওনারা মানে শুধু না, প্রত্যেকেই সোনামাকে প্রচুর ভালোবাসে। যখনই যে কেউ যায় না কেন প্রচুর জিনিস নিয়ে যায়, ভীষণ ভালো লাগে, এটা খুব ভালো লাগে। এটা বাচ্চার না পাওয়ার ভাগ্যও থাকে, কিছু কিছু বাচ্চার খুব পাওয়ার ভাগ্য থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদেরকে দিতে কে না চায় বলো, আর সোনামার মতন ওরকম ছোট্ট ফুটফুটে বাচ্চা। তো সত্যি করেই আমারও খুব ভালো লাগছিল। আর সোনামার শরীরটা খারাপ শুনে না আমার মনটাও খারাপ, আমারও শরীরটা খারাপ। এখনও পর্যন্ত মাথার এই দুটো সাইড সমানে যন্ত্রণা করছে, অন্যরকম মানসিক চাপের মধ্যে আছে আমি, তার জন্যই আমার শরীরটা খুব খারাপ লাগছে, খারাপ আছে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সেটা থেকেও নিশ্চয়ই বেরোবো একদিন। আর শরীর থাকলে খারাপ হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু অকারণ কোনো মানসিক অশান্তি থাকলে সেটা বড্ড বাজে জিনিস। তো আর সোনামার তো আর সেটা নেই, সোনামার ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লেগে তার নাক বন্ধ হয়ে গেছে, তার নাক দিয়ে জল পড়ছে, এই সব কিছু হচ্ছে। সবই তো জানো, লিসান আর রোহন সবই বোঝো। লিসানের তো আবার দুটো ছেলেও আছে। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে গরম ঠান্ডা এরকম একটা ওয়েদারে সবার, বড়দের বাচ্চাদের সবার শরীর খারাপ। সব ঘরে ঘরে জ্বর, সর্দি কাশির পেশেন্ট রয়েছে। সেখানে ওইটুকু একটা ছোট বাচ্চা, ওর তো হতেই পারে, সেটা তো কোনো ব্যাপার না। এখনো পর্যন্ত সোয়েটার বা গরম জামা কাপড় ও পরেনি। সেটা আজকেও দেখলাম, ওর শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তারপরেও তার গায়ে একটা পাতলা সোয়েটার বা একটা জ্যাকেট টাইপের কিছু পরিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো। তাও গরম লাগলে অবশ্যই বাচ্চাদের পরানো উচিত না, মানে যে বাচ্চারা খুব ঘামে সেই বাচ্চাদেরকে কিন্তু গরম সোয়েটার, জামা কাপড়, টুপি এগুলো পরানো উচিত না। আমি জানি না সোনামা প্রচুর ঘামে কিনা, তো আমি বলবো যে অন্তত একটা টুপি যেটা দিয়ে কানে হাওয়াটা না লাগে, এরকম একটা পরিয়ে নিয়ে রাস্তায় বেরোলে ভালো। তো এবার ওরা এসছে ওখানে, কিন্তু স্টেশনে এসে ওকে কি খাওয়ানো হলো, সোনামাকে আখের রস খাওয়ানো হলো। যার সর্দি লেগেছে, শরীর খারাপ, আখের রস কখন খায় মানুষ? গরমকালে খায়, গরমে খায়। আখের রসটাই শীত আর গরমের মাঝামাঝি মানে শুরু থেকেই কিন্তু আসে আখটা, লক্ষ্মী পুজোর আগে থেকে আখের রস। আর এখন তো সবসময়ই আখের রস পাওয়া যায়, তবুও আখের রসটা মানুষ শরীর ঠান্ডা রাখার জন্য খায়। সেখানে সোনামার ঠান্ডা লেগেছে, তারপরেও তাকে 1 গ্লাস আখের রস খাওয়ানো হলো। আমি চোখের ওপর দেখলাম, আপনারাও সবাই দেখেছেন। কমেন্ট বক্সে আমি জানি না কমেন্টের কি আছে না আছে, আমি ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্স দেখিনি, তার আগে আমি আমার মতামতটা দিতে বসে গেলাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমার নাম হয়ে গেছে, কিন্তু এখন আর কন্ট্রোভার্সি সেইভাবে আমি আর করি না, ভালো লাগে না। তো সেখানে ওকে ওই খাওয়ানো হলো, এটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়। ডাক্তারকেও যদি বলা হয় না যে ওকে এই একটু আগে আমরা আখের রস খাইয়ে নিয়ে এসেছি, তাহলে ডাক্তারও মনে হয় বারণ করবে যে না, এই সময় আখের রস, তারপরে হচ্ছে গিয়ে মৌসুমি লেবু, তারপরে কি বলে ওটাকে,
ঠান্ডা লাগে যে ধরনের খাবারগুলো ওগুলো খাওয়াবেন না। গরম গরম জিনিস খাওয়ালে ঠান্ডা লাগলে দেখবে নিজেদেরও একটু কাশি সর্দি হলে দেখবে গরম চা খেতে ভালো লাগে, গরম দুধ খেতে ভালো লাগে। ওকে একটু গরম গরম খাবার আমার মনে হয় এই টাইমে ওকে খাওয়ানো উচিত। তো সেটাই আমি বলবো যে একটা পাতলা সোয়েটার, হালকা পাতলা সোয়েটার বা একটু মোটা কটসলের যে জামাগুলো পাওয়া যায় সেই জামা পরিয়ে ওকে বাইরে বের করবে। সবসময় ওকে সেই জামা কাপড়গুলো এখন ওকে পরিয়ে রাখতে হবে, কারণ কোন সময় কোথা দিয়ে ঠান্ডা হাওয়া বাতাস লেগে যায় না, বাচ্চাদের কেন বড়দের লাগছে, আমারই লেগে রয়েছে আজ কত দিন ধরে। তো সেই জন্য বলছি যে ওকে মানে বাচ্চাদেরকে, মারিয়ামের কথাও বলবো, পরীর কথাও, সোনামার কথা, মানে পরি আমাদের শাহরুখের মেয়ের কথা বলবো, তামিমকেও বলবো যে এই সময় বাচ্চাদেরকে কিন্তু শুরুতেই ভীষণ প্রোটেক্ট করে রাখা উচিত। সেখানে সোনামা বাড়িতে একটা গেঞ্জি পরে থাকে, গেঞ্জিটা কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে, বড় একটা গেঞ্জি পরে থাকে, পায়ে কোনো জুতো, মানে জুতো না, মোজা থাকে না বা ফুল প্যান্ট থাকে না। এইগুলো রোহনকে বলবো যে রোহন তুমি অবশ্যই বাচ্চাটার দিকে এই টাইমটা একটু যত্ন নিও। জানি তুমি সময় পাও না, বাইরে বেরোতে হয়, কাজ থাকে, নানান রকম কাজের সাথে জড়িত থাকো, কিন্তু বাড়িতে অন্তত কাউকে যাদের কাছে তুমি রেখে ওকে যাও তাদেরকে অন্তত বলবে যে দেখো খালি মেঝেতে তো ঘুরে বেড়াচ্ছে, অন্তত পায়ে একটা মোজা পরিয়ে রেখো, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তো সেই সময়টা একটু প্রোটেক্ট করা উচিত। একটু রসুন তেল ভালো করে গরম করে সেটাকে ঠান্ডা করে ওর পাত তলাটায় ঘষে ঘষে রাত্রিবেলা দেবে, বুকে পিঠে গলায় এগুলো মানে ভালো করে ওকে মালিশ করো, দেখবে কমে যাবে। ওর যে স্কিনের প্রবলেমটা আছে, স্কিনটা খুব ড্রাই, আমারও স্কিন খুব ড্রাই, তার জন্য ময়শ্চারাইজার লাগানো বা একটু তেল মাখানো, সব থেকে ভালো হচ্ছে সর্ষের তেল, ঘানির তেল যদি পাওয়া যায় না, ওইটা যদি তুমি একটু রোদ্দুরে গরম করে বা একটু আগুনে গরম টরম করে ওকে ভালো করে মাখাতে পারো না, আর রোদ্দুরে রাখা জলে ওকে একটু স্নান করাতে পারো, আমার মনে হয় দেখবে ওর শরীর অনেক ভালো হয়ে যাবে, ওর স্কিনটাও ভালো হয়ে যাবে। এটা একটু করে দেখো, আমার মনে হয় আমাদের সোনামা অনেক ভালো থাকবে, অনেক। তো দেখো মা না থাকলে না বাচ্চাদেরকে ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় না, আমরা জানি, কারণ মায়ের একটা আলাদা মানে এই থাকে যে বাচ্চাটাকে স্নান করাতে হবে এই টাইমে, বাচ্চাটাকে খাওয়াতে হবে এই টাইমে, বাচ্চাটাকে একটু জল খাবার দিতে হবে, পড়তে বসাতে হবে, এগুলো মারা সব কাজের পরেও সন্তানকে যেভাবে দেখে বাবারা সেভাবে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। সরি, আমারও শরীরটা ভালো নেই, তো সেইভাবে বাচ্চাটাকে কিন্তু দেখতে হয়। তো সেখানে তুমি বাচ্চাটাকে একটা গেঞ্জি পরিয়ে ছেড়ে দিলে, গেঞ্জিটা কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে, ওইতে কিন্তু ওর ঠান্ডা লেগে যায়। আর তোমার এরকম পাথরের মেঝে কিন্তু আমারও পাথরের মোজাইক করা মেঝে, ঠান্ডা কিন্তু বেশি হয়। এমনি মাটির মেঝে, মানে মাটি বলছি, সিমেন্টের মেঝে যে যতটা ঠান্ডা হয় তার থেকে ওই পাথরের মেঝে কিন্তু বেশি ঠান্ডা হয়। তো সেই কারণে ওকে একটা মোজা পরিয়ে রাখবে, স্লিপ কাটে, যদি কাটে তো একটা জুতো পাওয়া যায়, সেই জুতোগুলো হচ্ছে পেছনে বেল্ট বাঁধা জুতো, ফেটে দেওয়া যে জুতোগুলো, ওইগুলো পরিয়ে রাখবে, তাতে কিন্তু ওর ঠান্ডাটা লাগবে না। ওর যখন ঠান্ডা লাগার ধাত আছে, প্রায় আমার ঠান্ডা লেগে কিন্তু ভোগে, তো সেই জন্য বলবো যে ওকে একটু সাবধানে রেখো। আর পারলে ওকে একটু সর্ষের তেলের মধ্যে রসুন ফেলে ভালো করে গরম করে ওইটা পিঠে, হাতে, পায়ে দেবে। তোমাকে যখন তোমার ভিউয়ার্সরা বলে, তুমি যখন সেই কথাটা শোনো যে চুলটা কেটে ফেলেছো, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যেদিন আমার বাড়িতে এসছো সেদিনও বলেছি যখন তুমি চুলটা কাটো, তোমার মুখটাই আলাদা রকম হয়ে গেছিলো। আমরা সবাই তোমাকে দেখবো, ভালোবাসি, সেখানে তোমার মুখটার দিকে তাকালেই যেন চুলের দিকে চোখটা চলে যেত। তো সেই জন্য এখন চুলটা কেটেছো, অনেকটাই ভালো লাগছে, ছোট করে দিয়েছে, আস্তে আস্তে ওটা সমান হয়ে যাবে। আরেকটু বড় হলে আবার কেটে দেবে, দেখবে আস্তে আস্তে চুলটা যেমন তোমার আগের ছিল ঠিক সেরকম হয়ে যাবে। খুবই ভালো লাগছিল। আর সোনামার মাথায় তো ঝাঁকড়া চুল, আর ও যখন স্নান করে না ওর মাথার চুলে জল থেকে যায়, তার জন্যই ওর ঠান্ডাটা লাগছে। এই আমার নাতনিটারও সেইটাই হয়, আমাদের সোনামা মানে আমাদের মিমি সোনারও কিন্তু তাই হয়, ওর মাথা ভর্তি তো চুল, কোচকানো কোচকানো চুল, সোনামার মতনই ওর চুলও কোচকানো। তো আর সোনামাকে যেমন টেনে চুলটা বেঁধে রেখে দেয় সব সময়, বেশিরভাগ সময় আমরা সেটা করি না। আমরা ওই চুলটাকে হয় এখানটা একটা ছোট্ট করে সামনেটা ধরে বেঁধে দিই যাতে ওর মুখে চোখে না পড়ে, সেইভাবে বেঁধে রাখি। আমরা পুরো চুলটাকে টেনে ধরে বাঁধি না। আর চান করানোর পর ওই চুলটাকে আমি যে কতক্ষণ ধরে মুছি, মানে তোমাদেরকে কি বলবো, সমানে শুকনো গামছা দিয়ে আমি ওর চুলটাকে কন্টিনিউ এরমভাবে মুছতে 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 পুরো চুলটাকে আমি শুকানো অবধি ধরে থাকি প্রায়, তবুও জল থেকে যায়, তবুও অনেক সময় জল থেকে যায়, আর সেইটা থেকেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে। তো এই জিনিসগুলো তুমি একটু দেখার চেষ্টা করো। আর আখের রস ভুল করেও খাইও না, ভুল করেও খাইও না। আখের রস যখন তোমার গরম থাকে না তখন মানুষ খায় ঠান্ডা হওয়ার জন্য শরীরটা, আখের রস খুব ভালো জিনিস, আখের রস খাওয়া খুবই ভালো, কিন্তু ওই যে বললাম ঠান্ডা, শরীর ঠান্ডা করে। তো আর এই মুহূর্তে যতক্ষণ ঠান্ডা লেগে রয়েছে, সর্দি কাশি, নাক বন্ধ, গলা ব্যথা এগুলো রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওকে ওটা খাইও না।
একদমই খাইও না। তো আমি দেখো, আমি ভালোর জন্যই বলি, সবসময় মানুষের ভালোই চেয়ে এসেছি, কোনোদিন কারোর খারাপ চাইনি, এখনো পর্যন্ত চাইনি। তবে কিছু জায়গায় না কিছু কথা বলতে হয়, সেখানে হয়তো বলি, বলার দরকার পড়লে বলি, না হলে বলি না। তো আর বাচ্চাটার ব্যাপারে তো কখনোই খারাপ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাচ্চারা হচ্ছে ভগবান। তো তাদেরকে যদি আমি উল্টোপাল্টা কথা বলি বা তাদের ক্ষতি চাই, তাহলে ভগবানও আমাকে মাফ করবে না, তাই না? কারোরই খারাপ চাইলে ভগবান মাফ করে না। তো সেদিক থেকে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো যে আমাদের সোনামা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আজ কদিন ধরেই দেখছি মুস্তাকিন বলছে সোনামার শরীরটা খারাপ, দেখা করতে এসেছি। নিসান এই ওদিকে তোমার তামিম, শাহরুখ এরাও সেই সোনামার শরীরটা খারাপ, দেখা করতে এসেছি। সোনামাকে নিয়ে যখন তামিম ছাদ থেকে নামছে, সোনামা উল্টে পড়ে গেছে কিন্তু। আর ওই সিঁড়িটা কিন্তু সাইড দিয়ে রেলিং নেই, পুরো খোলা ছাদ। যেমন ছাদটা খোলা তেমন সিঁড়িটাও কিন্তু খোলা, সিঁড়ির সাইড দিয়ে কিন্তু কোনো রেলিং নেই। সেখান থেকে যদি সোনামা পা পিছলে যায়, আমি তো চিন্তা করতে পারি না। ওই জন্য সোনামাকে সবসময় দেয়ালের সাইড দিয়ে নিয়ে আসা উচিত। আমি আমার নাতনিকে আমাদের ফ্ল্যাট থেকে যখন নামাই, তখন ওকে রেলিং ধরে নামাই। কোনো সময় ওকে এই সাইড দিয়ে, আমাদের দুদিকটাই গার্ড, একদিকে দেয়াল একদিকে রেলিং, দুটো দিকের একটা দিক ধরে ওকে আমি নামাই। দেয়াল ধরে আমি নামতে দিই না, কারণ দেয়ালে হাত স্লিপ কাটতে পারে। আমি রেলিং ধরে 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 ওকে নামাই। ও নিজেই নামে, কিন্তু ওকে রেলিংটা ধরে একটা হাত আমি ধরে নামি। এই 72টা সিঁড়ি কিন্তু আমি ওকে ওইভাবে নামাই, ওইভাবেই ওঠাই, যাতে ও পড়ে না যায়। পড়ে গেলে ওরই তো লাগবে বলো, তো চোখের সামনে ওর ব্যথা যন্ত্রণাটা তো সহ্য করতে পারবো না। সেই জন্য নিজেকে সাবধান থাকতে হয়, আর বাবা হয়ে তোমাকে তো সাবধান থাকতে হবেই হবে। আজকেও যখন তোমরা এসেছো, ওরা তো সর্দি কাশি, তখন ওকে একটা টুপি পরিয়ে আনোনি। টুপি পরালে অন্তত কান দিয়ে হাওয়াটা তো ঢুকবে না, না? এটুকুনি করানো দরকার। পায়ে একটা মোজা পরানো দরকার, একটা ফুল প্যান্ট গেঞ্জি, যেগুলো এখন দরকার সেগুলো ওই গরম খটখটে রোদ্দুরের মধ্যে তুমি ওকে নিয়ে পরে বের করো। ওই গামবুট মার্কা জুতো, ওই ফুল প্যান্ট, ওই রকম মোটা জামা পরিয়ে তুমি গরমের মধ্যে রোদ্দুরে ওকে নিয়ে বেরো। কিন্তু এখন ওকে ওইগুলো পরাও। একটু দেখবে কটসুলের মোটা মোটা জামা গেঞ্জি পাওয়া যায়, ওইগুলো পরবে। ফ্লানেলের জামা পাওয়া যায়, ফুল হাতা বাচ্চাদের জামা পাওয়া যায়, গরম কাপড়ের জামা, ওইগুলো দোকান থেকে কিনে নিয়ে আসবে। ওই জামাগুলো তুমি ওকে পরাবে, তাহলে ওর ঠান্ডাটা লাগবে না অন্তত। ও যদি ঘুরেও বেড়ায়, খালি পায়ে ঘুরলে তো একটু লাগে, কিন্তু সে বাচ্চারা জুতো মোজা খুব একটা পরতে চায় না। ও যদি না পরে, তাহলে অন্তত এই ফ্ল্যানেলের জামাটা পরিয়ে রেখো ঘরে, ওই রকম একটা গেঞ্জি পরিয়ে রেখে দিও না, ঠান্ডা লাগে। ওরা তো বলতে পারে না, বুঝতেও পারে না, কিন্তু ভেতরে ভেতরে ঠান্ডা লেগে যায়। তো আমাদের জানলা দরজা সব বন্ধ থাকে, আমাদের সাথে বাইরের যোগাযোগটা খুব কম। কিন্তু তোমাদের ওখানে তো মাঠ ঘাট, নদী, খাল বিল, পুকুর, গাছ সবেতেই ভর্তি। ঠান্ডাটাও তোমাদের ওখানে আমাদের থেকে বেশি। তো সেই জন্য আমি বলবো ওকে এই প্রোটেকশনগুলো নেওয়া উচিত। আর আখের রস ভুল করেও খাইও না। আর যে দিদিরা এসছে ওর সাথে দেখা করতে, প্রচুর জিনিস নিয়ে এসছে, তার সাথে একটা কুকুর নিয়ে এসছে, ছোট্ট মানে কুকুরের যে আর কি ইয়েগুলো, খেলনা কুকুর, ওটাও খুব সুন্দর লেগেছে। প্রত্যেকটা জিনিস ওনারা অনেক জিনিস নিয়ে আসে সোনামার জন্য, খুব ভালো লাগে। আপনারাও ভালো থাকবেন। আর যদি কখনো আমার ভিডিও আপনাদের চোখের সামনে যায়, অবশ্যই দেখবেন। আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সোনামার পাশে এইভাবেই থাকবেন। সব সময় সোনামাকে আমরা প্রত্যেকে আগলে রাখবো। আর রোহন তো আছেই, রোহন তো বাবা পাপা, তাকে তো রাখতেই হবে। তার সাথে সাথে আমরা এতজন মানুষ সোনামাকে ভালোবাসি, তো আমরাও সবসময় সোনামার খেয়াল রাখবো, তাই না? তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বড় করবো না। শুধু বলবো বাচ্চাটার যত্নটা একটু ভালো করে নাও, তেলটা মালিশ করাও, সর্দি কাশিটা বেরিয়ে যাবে। ওর শরীরে এই নাকে যে বুকে যে জমে যাচ্ছে সর্দিটা, ওষুধের থেকেও ভালো কাজ দেয় হচ্ছে রসুন তেল। আর আমার সাথে যদি তোমরা একমত হও, আমার দর্শকরা, তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ দিদি তুমি এটা ঠিক বলেছো বা ভুল বলেছো, তাই না? আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। আর লিসান আর রোহন, তোমাদের কমেন্টও যদি পাই তাহলে তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। তো চলো, ভালো লাগলো। আর লিসানের ভিডিও তো আমি সবকটাই দেখছি। সুন্দর করে বেড়াতে গেছো, সুন্দরবনের ওই আশেপাশের জায়গাগুলো দেখাচ্ছিলে, নৌকার ওপর উঠে ওরা সব ইয়ে করছিল, তারপর একটা চিলড্রেন্স পার্ক দেখালে। সব কিছু মিলিয়ে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, কমেন্টও করি। কিন্তু আমার একটা মন খারাপ আছে, তো সেটা আর ভিডিওতে বলবো না, অবশ্যই তোমাকে পার্সোনালি বলবো। তো চলো, এটুকুনি আমার বলার ছিল।